পানি পয়রা মরছে না, এটা এটা মাইরা ফেলাই দিছে পানি, যে কোনো মাইরা ফেলাই দিছে, এটা মাইরা ফেলাই দিছে। এই বিষয়ে গ্রামের আপনারা সবাই বসছিলেন? হ্যাঁ বসছি, আমরা সমস্ত গ্রামে বসছি। সালিশে কি বলা আলোচনা হয়েছে একটু বলেন। সালিশের মধ্যে আলোচনা হয়েছে যে তোমরার পক্ষে সমস্ত গ্রাম আছে, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো যে মানুষের হাত লাগিয়ে মারছে, এমন প্রমাণ করতে পারলে তোমরার পক্ষে সমস্ত গ্রাম আছে, সমস্ত গ্রামের সাহেব সদরি বলছে কথা। আমার নাম মোহাম্মদ আরব আলী। আপনারা তো এলাকার সাথে যোগাযোগ করেন। জি। আচ্ছা, এখানে এই যে মিম নামে যে শিশু, যে বাচ্চাটা লাশ পাওয়া গেল, জি জি তার পরিবারের লোকজন বলতেছে যে তার কানে একটু স্বর্ণ ছিল। আর আপনাদের গ্রামেরই জান্নাত নামে একটা মেয়ে, সে নাকি বিভিন্ন সময় যে টুকটাক চুরি করে, বলতেছে যে জান্নাত তার স্বর্ণগুলি নিয়ে মেয়েটাকে হত্যা করছে। পরবর্তী তার পরিবারের লোকজন লাশটাকে গুম করার চেষ্টা করছে, এটা পরিবারের অভিযোগ। এই বিষয়ে কি বলবেন? বিষয়টা তো আসলে আমি একটা কথা আপনারা বলি, কারণ এরও আমার আপন না, এর আপন না। বিষয়টা হলো আমার বাড়ি হলো উত্তর গ্রামে, আমার একটা গরু মহিষের একটা খামার আছে, আমি ঘাস কাটাইছিলাম ওইখানে। যখন চিল্লাফাল্লা আরম্ভ হয়েছে তখন আমি ওই ঘাসের যে বার তো কাশি হাতে নিয়ে আমি আইসি আর কি। আমার এই অবস্থা নেই, তখন একটা অন্য অবস্থা ছিল। তখন আমি আসার পরে দেখলাম যে অনেক মহিলারা, তখন আমি তারা বলছি কী তারি ব্যাপার কী থাকো, আমার ভাতিজিরে তো পাইতেছি না। কোন সময় থেকে কালকে রাত্রে দিনের 11 থেকে পাইতেছি না। তাহলে তোরা মাইকিং কর, মাইকিং করছি প্রত্যেকটা মসজিদে আমরা জানাইছি, মাইক দিয়ে জানাইছি। তারপরে আমি বলছি তাহলে তারা থানাত গিয়ে একটা চিঠি কর, কারণ পরে তো সমস্যা হইব, থানা হলে জানাই দিব, একটা মানুষ যেহেতু পাওয়া যেতেছে না। এই কথাটা বলতে ওই হঠাৎ করে একটা মেয়ে চিল্লান মারছে, লাশ তো পানিতে পাওয়া গেছে বলতে একটা আঙ্গামা লাগছে। পরে আমরা দূরে গেছি গিয়ে মেয়েটা তোলার পর আমি যেটা দেখছি মেয়েটার মুখের ভিতরে অনেকগুলো মাটি পাওয়া গেছে। আমরা আরো পানি তৈরি মানুষ মারা গেছে আমরা দেখছি, কিন্তু এইরকম মাটি থাকে না, এটা টাটকা মাটি টিপাইয়ের ভিতরে, মানে মোড়ের ভিতরে মাটি আড়াই দেখছে আর কি। আপনারা কি মনে করেন হত্যাকাণ্ড? তখন মাটি যারা দেখছে, তখন মাটি আড়াইছে, তারা বলতেছে কানের মধ্যে জেওর আছেন, জেওরটাও নাই, গলার মধ্যে জেওর আছেন, এটাও নাই। তারপরে আমি এক কথা বলছি, আমরা সমস্ত গ্রামের সাহেব সদরে আসছে, তখন আমরা ওই যে মেয়েটার চাচারে বাপের ডাক্তার নিয়ে বলছি এই কথাটা যে করি, তোরা যদি কোনো সন্দেহ না থাকে তাহলে মেয়েটার দোয়া টামাইলা কারণ এটা করিস না। বলছে না ভাই, আমার মেয়ের মাইরা লাইছে, তোমরা কি থাকো, আমার মেয়ের কানের যে নিল কেডা, আমার মেয়ের মুখের ভিতরে মারিয়া লাইলো কেরে, বা আমার মেয়ে পানি ছুড়ে মূলত ফেট ফুল লাগে গেলে, যেহেতু এই নমুনা নাই, মেয়েটারা অবশ্যই মারছে। তখন আমরা গ্রামের সাহেব সদরা অনেক সমস্ত গ্রামের সাহেব সদরা ছিল, তখন এরা আমরা বলছি তাহলে ওই যে তোরার বুঝ, তোরা কোনটা করবে, কইছে আমার মেয়ের আমি পোস্টমর্টম করাম। আপনি কি মনে করেন এটা খুন? এটা তো মানুষের হাত লাগছে, এটা তো পানিত পরে মরছে না, এটা সবাই দেখছে, সারা সমস্ত গ্রামে দেখছে। মানুষের হাত লাগছে মানে এটা মানুষে মাইরা ফেলাই দিছে, এটা মুহর ভিতরে মারি এতগুলো মারি পাওয়া গেছে। আপনাকে মনে হ্যাঁ সবাই, আমি না সবাই, সারা দুনিয়া ওই অনেক লাশ পানিত পয়রা মরছে না, এটা মাইরা ফেলাই দিছে পানি, যে কোনো মাইরা ফেলাই দিছে, এটা মাইরা ফেলাই দিছে। এই বিষয়ে গ্রামের আপনারা সবাই বসছিলেন? হ্যাঁ বসছি, আমরা সমস্ত গ্রামে বসছি। সালিশে কি বলা আলোচনা হয়েছে একটু বলেন। সালিশের মধ্যে আলোচনা হয়েছে যে তোমরার পক্ষে সমস্ত গ্রাম আছে, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো যে মানুষের হাত লাগিয়ে মারছে, এমন প্রমাণ করতে পারলে তোমরার পক্ষে সমস্ত গ্রাম আছে, সমস্ত গ্রামের সাহেব সদরি বলছে কথা।